দেবীর বোধন পেরিয়ে মূল স্রোতে উৎসব। মহাসপ্তমীতে প্রাণ প্রতিষ্ঠা মহিষাসুর মর্দিনীর। সকাল থেকেই গঙ্গার বিভিন্ন ঘাটে কলা বউ স্নান, মণ্ডপে মণ্ডপে চলে নবপত্রিকার পুজো। বিভিন্ন পুজো মণ্ডপে মণ্ডপে সকাল থেকেই নবপত্রিকা স্নান করানো হয়। মহাসপ্তমীর পুজো তারপর শুরু হয়। বিভিন্ন পুজো মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ভিড়। সকাল থেকেই চলে পুষ্পাঞ্জলিও এবং এই ঠাকুর দেখার জন্য আগেভাগেই বেরিয়ে পড়েছেন দর্শনার্থীরা। আজ সকাল থেকেই বন্ধু বান্ধব সপরিবারে সকলে মিলে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন বিভিন্ন পুজো মণ্ডপে মণ্ডপে। কিন্তু এই একই ছবি ধরা পড়ছে, বেলা যত বাড়ছে ক্রমশই ভিড়ও বাড়ছে, এমনটাই কিন্তু সর্বত্রই ধরা পড়ছে। দেবীর বোধন পেরিয়ে মূল স্রোতে উৎসব এবং প্রত্যেকটি পুজো প্যান্ডেলেই বিভিন্ন রকমের নতুন নতুন ভাবনা তারা ভেবেছেন। পুজো উদ্যোক্তারা সেই সমস্ত ভাবনা দর্শকদের কাছে তুলে ধরতে চেয়েছেন এই পুজো মণ্ডপের মধ্যে দিয়ে। সেই মতোই শহর থেকে জেলা সমস্ত জায়গায় সেজে উঠেছে অভিনব থিম ভাবনায়। এবং এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে আরামবাগে নিয়ে যাব। দীপাঞ্জন রায় আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। দীপাঞ্জন, মহাসপ্তমীর শুভেচ্ছা। দীপাঞ্জন, যে ছবি আমরা বিভিন্ন পুজো মণ্ডপে মণ্ডপে দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে ভিড় জমছে দিনের বেলাতেই পুজো মণ্ডপগুলিতে, তুমি এই মুহূর্তে কোন পুজো প্যান্ডেলে রয়েছো এবং সেখানে ভিড়ের ছবিটা ঠিক কী রকম? আমি এই মুহূর্তে আছি আরামবাগের মানিক সংঘ ক্লাব। এইখানে সকাল থেকে ভিড় চোখে পড়ার মতো ছিল, কিন্তু যত বেলা বাড়ছে আস্তে আস্তে দর্শনার্থীরা আসছেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে প্যান্ডেলটি এটি পুরো মাটির কাজের উপরে করা হয়েছে এবং সেটি আমার যে ক্যামেরা পার্সন বন্ধু আছে তাকে বলবো একটু দেখানোর জন্য। পুরোটাই এখানে কিন্তু মাটির কাজ করা হয়েছে এবং এখানে দর্শনার্থীরা আসছেন, তারা প্যান্ডেলের সাথে সাথে প্রতিমা দেখছেন, প্রতিমা দর্শন করছেন এবং মহা সপ্তমীর যে পুজো যে শুরু হয়েছে, তো সকাল থেকেই পূজা পাঠ চলছে এই ক্লাবের এই অনুষ্ঠানটিতে। তো আমি ভেতরে যাওয়ার চেষ্টা করব একটু দেখানোর জন্য যে চিত্রগুলি ফুটিয়ে তোলা হয়েছে প্যান্ডেলের মধ্যে, সেগুলি একটু আমাদের কলকাতা টিভি দর্শককে দেখানোর চেষ্টা করব। মাটির কাজ, তার সঙ্গে এই যে থার্মোকল সব মিলিয়ে মিশে কিন্তু অন্য মাত্রা এনে দিয়েছে এই প্যান্ডেলটি। তো এইখানে আমরা এই মুহূর্তে ঢুকছি, ঠিক যেখানে প্রতিমা হয়েছে ঠিক সেই জায়গাটায় আমরা ঢুকছি এবং এখানে যে প্যান্ডেলটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো। এবং কলকাতা টিভির সমস্ত দর্শক যারা দেখতে দেখছেন কত সুন্দরভাবে এই জায়গাটিতে চিত্রকলাটি তৈরি করা হয়েছে। এছাড়া এখানে সকাল থেকে পুজো পাঠ চলছে। তো আমরা এখানে যারা ক্লাবের কর্মকর্তারা রয়েছেন তো তাদের সঙ্গেও একটু কথা বলার চেষ্টা করব। দাদা, কি বলবেন, কেমন ভাবে সকাল থেকে কাটছে? আজকে তো মহাসপ্তমী, সবাইকে শুভেচ্ছা জানাই। শুভেচ্ছা আমাদের নিউজ চ্যানেলকেও। বছর আমাদের 88তম বর্ষ মানিক সঙ্গে। বছর আমরা পুজোর থিম করেছি মাটির টানে মাছ ছিল, মাটির টানে মাছ শুরু করছি। বৃষ্টি এখন অবধি পরশুদিন একটা ইঙ্গিতের ভাব দিয়েছিল, তখন একটু চাপে পড়েছিল আমরা। কালকে ওয়েদার ভালো ছিল, আজকে এখন অবধি ওয়েদার ভালো আছে। ওয়েদার যদি ভালো থাকে ভিড় তো প্রতি বছর মানিক সংঘ ক্লাবে যথেষ্ট হয়। আশা করছি এবছরও যদি বৃষ্টি প্রকৃতির সহায়তা করে। একেবারেই বোঝাই যাচ্ছে। আপাতত ধন্যবাদ তোমাকে দীপাঞ্জন।